পলিথিন ব্যাগে দুধ রেখে 3 রকমের রেসিপি, বাটার, ঘি আর দই তৈরি করা। কি বন্ধুরা, অবাক হচ্ছে তো শুনে? না, এটাই বাস্তব। তার জন্য ভিডিওটা পুরো দেখতে হবে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার পল্লী জননী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম। আজকে দেখো, এই পলিথিন ব্যাগে দুধ রেখে আমি 3 রকমের রেসিপি শেয়ার করছি। তো কেউ স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। আমি নিয়েছি দেখো, এখানে ফুল ক্রিম দুধ, গরুর দুধ আছে 1.5 কেজি দুধ নিয়েছি। দুধটা জাল করে নিতে হবে এবং ঘন করে জাল করতে হবে, কোনো রকমের জল দিলে চলবে না। আর গ্যাসের আঁচটা কিন্তু একেবারে মিডিয়ামে রেখে এরকম অনবরত নাড়তে হবে, তা না হলে কিন্তু লেগে যেতে পারে। আর এই নাড়া যদি বন্ধ করা হয়, লেগে গেলে মানে দুধটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আমি কিন্তু এর আগে একটা বোতল ঝাঁকিয়ে ঘি তৈরির ভিডিও দিয়েছি, তোমরা যারা দেখোনি তারা কিন্তু সেই ভিডিওটা দেখে নিতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। সে ভিডিওতে অনেক ভালোবাসা পাচ্ছি আমি, তো অনেকেই ভালোবাসা দিয়েছো, আর যারা দেওনি তারা তো দেখে নেবে। তো বন্ধুরা, যে সমস্ত মহিলারা আছো, যারা ঘরে বসে আছো, বেকার, কোনো কাজ নেই, তারা কিন্তু এরকম প্রতিদিনের যে খাবার, যে দুধটা আমরা জাল করি, সেই দুধ থেকে কিন্তু আমরা ঘি তৈরি করতে পারি। তাছাড়া বাচ্চাদের তো ঘি খাওয়ানো অনেক উপকার। বাজার থেকে ভেজাল ঘি না কিনে খেয়ে নিজেরাই তৈরি করে নিতে পারো। আর যদি অনেক তৈরি করো, তো এটা কিন্তু বিক্রি করে অনেক টাকা রোজগার করতে পারো। তো বন্ধুরা, আমি কিন্তু একেবারে সহজভাবে ঘি তৈরির ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা একদম স্কিপ করো না, সবাই দেখতে থাকো। আর এইভাবে দুধটা নেড়ে চেড়ে ভালো করে জাল করে নিতে হবে, যাতে করে দুধটা নামিয়ে রাখলে যেন সর পড়ে। তো এবার দেখো, আমি নামিয়ে নেব। গ্যাসটা বন্ধ করে নামিয়ে নিয়ে দেখো, আমি একটা জলের গামলার ভিতরে রেখেছি, তাহলে কি হচ্ছে, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। আর আমি এখানে কিন্তু সরটা জমতে দেব না, এইভাবে নাড়াচাড়া করে আমি দুধটা ঠান্ডা করে নেব। আর বন্ধুরা, ভিডিওটা দেখতে দেখতে যারা লাইক দিতে ভুলে গেছো, তো একটা লাইক করে দিও। তো এই যে দেখো, দুধটা ঠান্ডা করে নেওয়া হয়ে গেছে। তো এবার দেখো, নিয়েছি পলিথিন ব্যাগ। এই পলিথিন ব্যাগে আমি দুধটা ঢেলে নেব। তো বন্ধুরা, তোমরা কি কখনো এইভাবে ঘি তৈরি করেছো বা বাটার তৈরি করেছো? যদি না করে থাকো, তো একটু কমেন্ট করে জানিও। আর এই প্রসেসটা তোমাদের কাছে কেমন লেগেছে, ছোট্ট একটা কমেন্ট করে জানাতে যেন ভুলো না। তো এই যে দেখো, আমি এই যে পলিথিন ব্যাগে আমি অর্ধেকটা নিয়ে নিলাম। আর 1.5 কেজি দুধ কিন্তু প্রায় 1 কেজির নিচে চলে এসেছে। তো একটাতে ভরে এরকমভাবে গিট দিয়ে নিলাম, তো আর একটা পলিথিনে কিন্তু আমি ভরে নেব। তো এই দুটো পলিথিনে ভরলে কিন্তু হয়ে যাবে। তো এই যে দেখো, আর একটা পলিথিনে এই যে নিয়ে নিলাম, নিয়ে এবার আমি কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। অন্তত 4-5 ঘন্টা রেখে দিতে হবে, যাতে করে একটু বরফটা জমে। তো এই যে দেখো, আমি 4-5 ঘন্টা পরে কিন্তু ফিরে এলাম। এসে এই যে দেখো, এবার এটা গিটটা খুলে নিয়ে এই যে ব্লেন্ডারের জার নিয়েছি, এই জারে ভরে আমি ব্লেন্ড করে নেব। তো এই যে দেখো, ব্লেন্ড করে নেওয়ার জন্য এই যে ঢেলে দিলাম। তবে আমি বেশ আগে বের করেছিলাম দুধটা, কিন্তু অনেকটাই গলে গেছে। তো একটু অল্প একটু আছে বরফ জমানো। তো এবার দেখো, ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে, কমপক্ষে 5-6 মিনিট ধরে ব্লেন্ড করতে হবে, তা না হলে কিন্তু মাখনটা কিন্তু উঠবে না। আর এই যে দেখো কেমন হয়েছে মাখন। তো এবার আমি দেখো এই হাঁড়িতে ঢেলে নেব। তো এই হাঁড়িতে ঢেলে নেওয়ার পরে আমি কিন্তু একটু ফ্রিজে রেখে দেব, তাহলে এই যে মাখনটা উঠেছে, এই মাখনটা কিন্তু শক্ত হবে।
5 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিলে এই মাখনটা শক্ত হয়ে যাবে। এবার এদিকে যে আর একটা পলিথিনে ছিল সেটাও নিয়ে আমি এই যে ব্লেন্ডারের জারে দিয়ে দিলাম। ব্লেন্ডারে দিয়ে দেখো ব্লেন্ড করে এই যে দেখো এইভাবে আমি ঢেলে নেব। নিয়ে একটু সময় যদি ডিপ ফ্রিজে রাখা যায় তাহলে এই যে মাখনটা উঠেছে মাখনটা কিন্তু আর কি শক্ত হয়ে যাবে। তো এই যে দেখো হাত দিয়ে এইভাবে আর কি চেপে চেপে নিতে হবে যাতে করে এর ভিতরে কোনো দুধ না থাকে। দুধ থাকলে কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এবার দেখো আমি বাটারটা তৈরি করি কিভাবে। তো এই যে মাখনটা উঠেছে হাত দিয়ে দিয়ে এরকম একটু চেপে চেপে নিলে কিন্তু এর ভিতর থেকে আর দুধটা পড়ে যাবে, আর দুধ থাকলে কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এবার দেখো এই বাটির ভিতরে দিয়ে হাত দিয়ে এইভাবে সমান করে দেব। সমান করে দিয়ে এটা আমি রেখে দেব ডিপ ফ্রিজে অন্তত 2-3 ঘন্টা রেখে দিলে ওটা জমে যাবে। আর এদিকে দেখো যে হাঁড়িতে দুধ ছিল এই দুধটা দিয়ে কিন্তু আমি এখন দই পেতে নেব। তার জন্য দেখো দুধটা যেহেতু ঠান্ডা হয়ে গেছে তো আমি আবারও জাল করব। আর নাড়াচাড়া করতে কিন্তু একদম ভুলবে না। আর এদিকে দেখো দই বসানোর জন্য আমি খুঁড়িতে একটু বীজ দই লাগিয়ে নিলাম। দই তৈরির রেসিপিটা আমি আগামী দিন দিয়ে দেব। এই ভিডিওতে দিলে আমার ভিডিওটা না অনেক বড় হয়ে যাচ্ছে, বন্ধুরা দেখতে না অধৈর্য হয়ে যায়। এজন্য আমি দই তৈরির রেসিপিটা আজকে আর দেখালাম না। তোমরা যারা নতুন বন্ধু আছো তারা দই তৈরির রেসিপিটা আগামী দিন দেখে নেবে। তার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে কিন্তু চলে যাবে। তো এই যে দেখো কত সুন্দর হয়েছে কিন্তু আমার দইটা। তো বন্ধুরা দেখো এবার দেখা যাক বাটারটা কেমন হয়েছে। এই যে বাটির ভিতরে আমি রেখেছিলাম ডিপ ফ্রিজে, তো আমি দেখো 4-5 ঘন্টা পরে চলে এলাম আর এই যে দেখো কত শক্ত হয়ে গেছে। তো আমি এইভাবে একটু ছুরি দিয়ে কাটতে না এই যে বাটি থেকে ছেড়ে দিয়েছে। তো এরকম ছুরি দিয়ে দিয়ে এইভাবে একটু কেটে কেটে রেখে দিলে কিন্তু এই বাটারটা যে কোনো রান্নাতে কিন্তু ব্যবহার করা যাবে। তো এখানে তো আমি ঘি তৈরি করব, এজন্য এই যে দেখো আমি একটু ছোট ছোট করে কেটে দেখালাম এইভাবে। তো এবার এই বাটারটা জাল করলে কিন্তু ঘি তৈরি হয়ে যাবে। তো সে জাল করা ভিডিওটা আমি আগামী দিন দেখাবো, তোমরা সেই ভিডিওটা দেখে নিও। তো বন্ধুরা আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।